কোরবানির পশু জবাই করার মশালায় আসি। জবাই করা একেবারেই সহজ, সবচেয়ে উত্তম হচ্ছে নিজের কোরবানি নিজে করা। কিন্তু চাইলে আপনি কাউকে দায়িত্ব দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন এবং তিনি জবাই করেছেন। তো আপনি যদি নিজ হাতে জবাই করতে পারেন একেবারেই সোজা। আপনারা চিন্তা করেন যে হুজুরেরা মনে হয় কী জানি বলে, তো কী যে বলে, এটার কারণে আপনি মনে করেন অনেক কিছু বলে, এটা আমার দ্বারা সম্পর্কে হুজুরের দায়িত্ব। হুজুরকে জিজ্ঞেস করুন কী বলে, একবার ছোট্ট বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু তো বলতে পারেন। সাথে কিছু দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্না হাযা লাকা, আল্লাহুম্মা তাকাব্বাল আন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করেন। এগুলো আপনি বাংলা বললেও হয়ে যাবে। কিন্তু আপনার সামনে একটু যদি বাংলা হুজুরে বলে কথার কথা, তো আপনি তো হুজুরকে গুরুত্ব দিবেন না, এই জন্য একটু বেশি বলে। আপনার মনে কী যেন পড়ে, যেমন ওই যে পানি পড়া নিতে যান না, তো হুজুরে কি বলে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, কিন্তু আপনি যখন আস্তে আস্তে পড়ে, জোরে পড়লে তো আপনি গুরুত্ব দিবেন না, আরে কি পড়লো হুজুর, এই জন্য হুজুরে আস্তে পড়ে। আস্তেই জন্য পড়ে যে আপনি মনে করবেন যে মাশাআল্লাহ এখানে কি না কি আছে। হ্যাঁ, আপনার ফেনীরই এক ভাই, নাম বলছি না, তো ওনার শাশুড়ি হচ্ছে দুনিয়া যেদিকে যাবে যাক, ওনার তাবিজ লাগবে, তাবিজ না দিলে উনি সুস্থ হবেন না। এটা বলছেন বড় একটা হুজুর লাগবে, ও হুজুর থেকে কোনো তাবিজ লাগবে, নাহলে আসলে ওনার কোনো রোগই নেই, এটা মানসিক এক ধরনের রোগ, এমন তাবিজ লাগবেই ওনার। তো উনি কি করছে যে কয় যে হুজুর আমি একটা মিথ্যা আশ্রয় দিয়েছি। মিথ্যা আশ্রয়টা কি, যে তাবিজের ভিতরে মাটি ঢুকাইয়া উপরে যে মোমবাতিটা কি বলে দিয়ে ওটা নিয়ে দিছে, আর বলছে যে একবার বড় এক হুজুর থেকে এটা নিয়ে আসছে। যেদিন নিয়ে দিছে রাত্রে লাগাইছে, সকালবেলা উঠে বলতেছে কয় দেখছস, আমি তো করে আগে কইছি না ডাক্তার দিয়ে কাম হবে না, তাবিজ দিয়ে কাম হবে, আমি এখন পুরা সুস্থ, বুঝছেন কিনা। তো এটা তার আসলে আগে যে রোগ ছিল এটা মানসিক রোগ ছিল। তো বলছে যে তাবিজে তো কিচ্ছু নেই। বলো না তাবিজ অবশ্যই আছে। বলছে তাহলে তো আমি মাটি দিছি, কিচ্ছু দিনে, যেই জায়গার মাটি দিছ ওই জায়গার মাটির কোনো হেকমত আছে, যে জায়গা থেকে মাটি নিয়ে দিছে ওই জায়গার মাটির হেকমত। তো যাই হোক, আসল কথা হচ্ছে আপনি আর কিচ্ছু না পারলেও বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা যদি বলে আপনি জবাই করেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। নিজের কোরবানিটা নিজে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোরবানি করার পরে গরু উঠে লাভ দেয়, ছাগল উঠে লাভ দেয়, ইমাম সাহেব চাকরি যায়, হুজুরে এখন কোরবানি করার শিখে নেই, ছাগল উঠে লাভ দিছে, ছাগলের শক্তি বেশি হলে তো উঠে লাভ দিতেই পারে, গরুও উঠে লাভ দিতে পারে, অসুবিধা নেই। জবাই করতে গিয়ে মাথাও আলাদা হয়ে যেতে পারে, অনেক সময় এরকম হয় যে হাঁস মুরগির মাথা আলাদা হয়ে গেছে, এখন শুরু হয়েছে হুজুরের উপরে মানে যে এটা খাওয়া যাবে না, এই সেই মাথা আলাদা হওয়ার মতো করে জবাই করা উচিত নয়। কিন্তু একান্ত জবাই করতে গিয়ে গরু ছাগল বা কথার কথা হাঁস মুরগির মাথা আলাদা হয়ে গেলেও এটার গোস্ত খাওয়া হালাল আছে, এটা হারাম হবে না। আচ্ছা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবো কোথায়? এই যে গরু বা ছাগলের কানটা টান দিলে, টান দিলে দেখবেন গলা একটা উঁচু জায়গা আছে, এই যে উঁচু জায়গা, ঠিক ওই জায়গায় আপনি ছুরি চালালেই হবে। একটু রগগুলো কাটা গেলে রক্ত বের হতে হতে এটা এমনিতেই পড়ে যাবে। এটার জন্য আলাদা খোঁচানো, এটার রু বের হওয়ার আগ পর্যন্ত এটার চামড়া কাটা বা এটাকে আলাদাভাবে কষ্ট দেয় নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সব কিছুর উপরে তিনি এহসান বা অনুগ্রহকে আবশ্যক করে দিয়েছেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অনুগ্রহের প্রতি খেয়াল রাখতে হবে, কোনো প্রকারের যেন কষ্ট না হয়। ছুরিটা আগে থেকে ধারানোর ব্যবস্থা রাখতে হবে, নিজের ছুরি নিজে কিনবেন। হুজুরের যে ছুরি, হুজুর তো ওই উত্তর বাড়ি থেকে কোরবানি করতে 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 আস্তে আস্তে আপনারটা আসছে দিনের 12টায়, এখন ওখানে তো ছুরি ভোতা হয়ে গেছে, এখন এটা দিয়ে ছুরি পোজ দিতে দিতে কষ্ট বেড়ে যায়, এটা উচিত নয়। জন্য নিজে প্রয়োজনে একটা ছুরি ব্যবস্থা করবেন অথবা ধারালো ছুরি রাখার চেষ্টা করবেন। গরু বা পশুর সামনে ছুরি ধার দেওয়া উচিত নয়।